লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। বৃদ্ধি হওয়ার একটি ব্যবস্থা হচ্ছে খালেস নিয়তে সাধ্য অনুযায়ী দান করা। দান করলে রিজিক বাড়বে। এটা কোরআনের আয়াতে অসংখ্য আয়াতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। সূরা বাকারার 261 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিচ্ছে। কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে সে যেন একটা বীজ বপন করলো। আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, একটা বীজ বপন করলো। একটা বীজে গাছ তো আর একটা হয় না। ধান বা গম যদি একটা লাগাই, একটা ধান গাছে কিন্তু একটা বীজে কিন্তু একটা গাছ হয় না। আমরা কিছুদিন আগেও গণনা করে দেখেছি যে হাইব্রিড ধান লাগাই একটা, কিন্তু গাছ হয়ে যায় দেখা যায় 60-65টা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে 60-65 না, বরং তিনি বলছেন যে 7টা গাছ হয়েছে, আর 7টা গাছে 7টা শীষ, আর প্রত্যেকটা শীষে দানা হয়েছে কয়টা? 100টা করে, অর্থাৎ 7টা শীষে 700 দানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন যার ইচ্ছা তার রিজিককে বাড়িয়ে দেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডার কিন্তু ছোট নয়, প্রশস্ত। কিয়ামতের একটি আলামত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষের সম্পদ এই পরিমাণে বাড়বে, এমন পরিমাণে বাড়বে, এমন পরিমাণে বাড়বে যে একটা ডালিম সারা গ্রাম খাবে, একটা গাভীর দুধ সারা গ্রাম খাবে, তাও শেষ করতে পারবে না। দেখেন সেই পরিস্থিতি কিন্তু এসে গেছে। আগে একটা গরুর দুধ হতো মাত্র 2 কেজি, আর এখন কিন্তু একটা গরুর দুধ কিন্তু 20 কেজি থেকে 1 মণ পর্যন্ত দুধ হচ্ছে। আগে ছোট্ট ছোট্ট একটা ডালিম হতো, এখন দেখেন ডালিম কত বড় বড় হচ্ছে। আগে জমি ছিল বাংলাদেশে 7 কোটি মানুষ ছিল। স্বাধীনতার সময় তখন জমি ছিল কতটুকু? বেশি জমি ছিল, তাও মানুষ 3 বেলা ভাত খেতে পাইতো না। আর এখন জমি কমেছে। যে জমিতে ধান হতো মাত্র 3 মণ, সেই জমিতে এখন 50 থেকে 60 মণ ধান পর্যন্ত হচ্ছে। এই পর্যন্ত এসে পৌঁছেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা আনতুম তাজরাউনা আম নাহনু জারিউন, তোমরা যে ফসল বপন করো এই ফসল কি আমি দিই না তোমরা নিয়ে আসো? আমি তোমাদেরকে ফসল দিয়ে থাকি। আনতুম তাজরাউনা আম নাহনু জারিউন আনতুম তাখলুকুনা আম নাহনুল খালিকুন। রাত্রি যে যাপন করে স্ত্রীর কাছে, তোমরা কি মানুষ সৃষ্টি করো না আমি সৃষ্টি করি? মানুষ কমানোর চেষ্টা চলছে বিভিন্নভাবে। আরে আগে মানুষ ছিল 7 কোটি, তখনই মানুষ খেতে পায় নাই, তখনই নাকি দুর্ভিক্ষের কবলে পড়েছে। এখন তো মানুষ প্রায় 16 কোটি পার হয়ে গেছে। তো সেই সময়ও মানুষ তো খাওয়ার অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন খাবার ব্যবস্থা করে দেন। বেশি বেশি দান করেন, রিজিক বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, যে ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি কর্জে হাসানা দিবে। একটা দান ছিল, এবার কর্জে হাসানা। দানের চাইতে কর্জে হাসানা অর্থাৎ ঋণ দেওয়া, মানুষকে ঋণ দেওয়া সব কিন্তু বেশি, দানের সব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি আরো এক জায়গায় লেখা দেখেছি যে দানের সব হচ্ছে 10 গুণ, আর ঋণের সব হচ্ছে 18 গুণ। দানের চাইতে ঋণের সব বেশি। কারণ আপনি দান করলে করবেন 10 টাকা, একজন মানুষের দরকার হচ্ছে 200 টাকা, তার যদি আপনি ঋণ দেন তাহলে 200 টাকায় দিবেন। এই জন্য ঋণের সব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ঋণ চাচ্ছে। মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানাই ইউদাইফুহু লাহু আদআফান কাসীরা। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঋণ ফেরত দিবেন, অনেক অনেক বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সংকুচিত করেন এবং তিনি বাড়িয়েও দেন। যারা দান করবে, ঋণ দেবে, আল্লাহ রাব্বুল আলামিন কারো সংকুচিত করে দেন, যারা দান না করেন আবার কারো প্রশস্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে ইনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইকা, হে আদম সন্তান, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করো, আমিও তোমাদের উপরে খরচ করব। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি দান করতে হবে। দান করলে রিজিক বাড়ে, সম্মান বাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন এবং জান্নাতে পৌঁছিয়ে দেন। শুধু দান করলে, কবুল হলে সম্পদ বাড়ে, সম্মান বাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন এবং তার জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেন।
এই 4টা গুণ হচ্ছে যে ব্যক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। আর দান করে নাম নেওয়ার তৌফিক না দান করুন, কেননা সবের মধ্যে 2টি কাজ হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকারক বিষয়। একটা যে রিয়া, আর একটা হচ্ছে সুমা। রিয়া হচ্ছে লোক দেখানো, আর সুমা হচ্ছে লোক শোনানো। লোক শোনানোর উদ্দেশ্যে এবং লোক দেখানোর উদ্দেশ্যে যদি দান করি, দান দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং শুধু নষ্ট হয়ে যে শেষ হয়ে যাবে এমনটি নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার শিরিকের খাতায় লিখে দেবেন, অর্থাৎ সে শিরিকের অপরাধ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের দান নয়, বরং খালেস নিয়াতে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে দান করার তৌফিক দান করুক।